কক্সবাজারে বেড়েছে অপহরণ আতঙ্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। টেকনাফে বিশেষ করে গত বছরের শেষের দিকে এবং চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে, যে কারণে সেখানকার মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘদিন ধরে এই অপহরণের ঘটনা চলে আসলেও আসলে পুলিশ এবং র্যাবের মাঝে মধ্যে কিছু অভিযান দেখা যেত, কিন্তু শেষ পর্যন্ত অপহরণকারীদের যে আস্তানা সেটির কোনোভাবেই নিঃশেষ করা যায়নি এবং সেখানে আরও বেশি দিন দিন সক্রিয় হচ্ছে। এখন আমরা আজকে দেখতে পেয়েছি কক্সবাজারের শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে টেকনাফে অপহরণ বন্ধে সেনাবাহিনীর অভিযানের দাবিতে একজন সাংবাদিক এবং তিনি গবেষক নোপা আলম তিনি অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু জানতে চাইবো আসলে তিনি এখন হঠাৎ করে দীর্ঘদিন পর আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর অভিযান কেন দাবি করছেন আপনি? সেখানে তো পুলিশ এবং র্যাব সক্রিয় রয়েছে, তারপরও সেনাবাহিনীর অভিযান কেন দাবি করছেন? তারা কি আসলে ব্যর্থ? আমরা আসলে নানা পেশাগত কারণে পুলিশের সাথে র্যাবের সাথে কথা বলেছি। সর্বশেষ যে কোনো 3 দিনে 30 জনকে মানে অপহরণের ঘটনাগুলো আমরা জানতে চেয়েছিলাম কি ঘটনা। এখান থেকে পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে পাহাড়ের যে হচ্ছে দুর্গম পাহাড়ি, ওখানে অভিযান চালানোর মতো সরঞ্জাম উপকরণ এগুলি তাদের নাই। তারা সেনাবাহিনী, তারাও নিজ থেকে সেনাবাহিনীর পক্ষ নেতৃত্বে একটা অভিযান চাচ্ছে। ফলে এখানে যে দুর্গম পাহাড়ি এলাকাটা রয়েছে সেখানে আপনি ধরেন সশস্ত্র সংখ্যা কয়েকশো, এই কয়েকশো মানুষের জন্য পুরো 3টে ইউনিয়নের মানুষ, বাচ্চারা, হয়কম এবং নীলা ইউনিয়নের মানুষ জিম্মি হয়ে হচ্ছে। গত 1 বছরের পরিসংখ্যান যদি আমি দিই, সেটা 192 জন মানুষ অপহরণ শিকার হয়েছে, ওখানে হত্যার শিকার হয়েছে। কম বেশি সকলেই মুক্তিপণ দিয়ে ফিরেছে। এই অবস্থা আসলে মানুষগুলো এমন আতঙ্কের মধ্যে থাকা যায় না। ফলে সেনাবাহিনী জরুরি হয়ে পড়েছে। সেনাবাহিনীর সাথে পুলিশ থাকবে, র্যাব থাকবে, বন বিভাগের লোকজন থাকবে, যারা পটগার্ড ছিলেন, স্থানীয় লোকজনকেও নিতে হবে। কারণ পাহাড়ের যে কয়েকশো মানুষের জন্য এই 3টি ইউনিয়নের মানুষ আতঙ্কিত থাকবে, এটা চায় না। ফলে আজকে অবস্থান কর্মসূচি আমরা কিছুক্ষণ আগে শেষ করলাম। একই সাথে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে একই দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। হয়তো পরবর্তীতে আমরা আরও কর্মসূচি দিতে পারি। এখন সেখানে আমরা শুনতে পেয়েছি যে পাহাড়ের যে এলাকাগুলো আছে এর আশপাশে যে লোকজন বসবাস করে তারা নাকি অনেকে এলাকা ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে অপহরণকারীদের ভয়ে। এই মুহূর্তে পুলিশের কি ভূমিকা সেখানে দেখতে পাচ্ছেন আপনি? এখানে অপহরণের সাথে সশস্ত্র কিছু রোহিঙ্গা মানুষ জড়িয়েছে, সাথে কিন্তু লোকাল যে এলাকায় বসবাস করে মানুষও জড়িত রয়েছে। বিভিন্ন সময় মামলা হয়, কিছু লোকজন গ্রেপ্তার হয়, পরেতে আবার তারা আবার জামিনে পেয়ে যাচ্ছে খুব সহজেই। ফলে এখন যারা অপহরণের শিকারও তারা সহজে প্রকাশ করেন না, চরম আতঙ্কে তারা, এবং আতঙ্কিত অনেক লোকজন কিন্তু পাহাড়ের আশেপাশে নিকটে যারা ছিল তারা চলে আসছে। একই সাথে পুলিশ অভিযান চালাচ্ছে, কিন্তু কার্যগত তেমনভাবে সফল হচ্ছে না তারা মূলত। ধন্যবাদ। আমরা এতক্ষণ আসলে কথা বলছিলাম আজকে টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে কক্সবাজারের শহীদ মিনারে একটি অবস্থান কর্মসূচি পালন হচ্ছে, সেটিরই সর্বশেষ জানার চেষ্টা করছিলাম।